ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে ৬টি গুরুত্বপূর্ণ সুন্নাহ শিক্ষা দিয়েছেন। এর মধ্যে ১ নম্বর হচ্ছে আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে, সাথে আল্লাহ পাকের প্রশংসা করব এবং দোয়া পড়ব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ আল্লাহ পাকের কাছে দোয়া করলাম যে, হে আল্লাহ, আমি ঘুমে ছিলাম বা মৃত্যু অবস্থায় ছিলাম। আমাকে যে তুমি ঘুম থেকে আবার জাগ্রত করেছ, এটা তোমার প্রশংসা। এভাবে করে আমরা দোয়া পড়ব। ২য় নম্বর, ঘুম থেকে ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার আমল ছিল। নবীজি ২ হাত দিয়ে নিজের চেহারা মাসাহ করে ঘুমের আসর সরিয়ে ফেলতেন। আমরাও এভাবে করে ২ হাত দিয়ে নিজের চেহারা মুছে আমরা ঘুমের আসর সরিয়ে দেব। এটা আরেকটি সুন্নাহ। ৩ নম্বর সুন্নাহ হচ্ছে আমরা অবশ্যই ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করব। আমরা হয়তো অনেক সময় দাঁত পরিষ্কার করতে গিয়ে ব্রাশ করে থাকি। ব্রাশ করলে দাঁত পরিষ্কার হবে, ঠিক আছে, কিন্তু মিসওয়াকের সুন্নাহ আদায় করার জন্যে ঘুম থেকে ওঠার পরে আমরা মিসওয়াক করে নেব। কারণ অনেক সময় ঘুমালে মুখের মধ্যে হালকা একটু দুর্গন্ধ তৈরি হয়। সেক্ষেত্রে মিসওয়াক করা জরুরি। আচ্ছা, মিসওয়াক করে নিলাম। ৪ নম্বর, মিসওয়াক করার পরে আমরা ওযু করে নেব। ৫ নম্বর হচ্ছে ওযুর সুন্নাহ হিসেবে আমরা তো নাক পরিষ্কার করে থাকি। কিন্তু নবীজি বলেছেন ঘুম থেকে ওঠার পরে ৩ বার নাক ঝেড়ে পরিষ্কার করে নেবে। এর কারণ হলো নবীজি হাদিসের মধ্যে বলেন যখন মানুষ ঘুমায় তখন শ্বাসনালীর মধ্যে শয়তান বিশ্রাম করে। যেন শয়তানের এই জায়গাটাকে ভেঙে দেওয়া যায়, এজন্য আমরা নাক ৩ বার ঝেড়ে পরিষ্কার করে নেব। আর ৬ নম্বর সুন্নাহ হচ্ছে যদি আমরা ওযু করতে একটু বিলম্ব হয়, তাহলে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই হাত ভালোভাবে ধৌত করা ছাড়া আমরা অন্য কোনো জায়গায় হাত দেব না বা কোনো কিছু স্পর্শ করব না। কারণ হলো ঘুমের মধ্যে আমাদের হাতটা কোন জায়গায় চলে যায়, কোন নাপাকে লেগেছে আমরা জানি না। এজন্যে আমরা ঘুম থেকে ওঠার পরে যদি ওযু করতে একটু দেরিও হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ২ হাত কবজি সহ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমরা অন্য কিছু ধরবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলেই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সচেতন হয়ে এই সুন্নাহগুলোর উপরে আমল করার চেষ্টা করি।